হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। গরমের এই তপ্ত দুপুরে কাঁচা আমের শরবত শরীর এবং মনকে একেবারে সতেজ করে তোলে। যেহেতু গ্রামে আছি, বাড়ির গাছের কাঁচা আমের শরবত একটু খেতেই হবে। সেই অনুযায়ী আজকে একটু শরবতের প্ল্যান করেছিলাম। গাছ থেকে তাজা আম নিয়ে এসেছি, সাথে বিলাতি ধনিয়ার পাতা এবং বাড়িরই কাঁচা মরিচ। আপনারা জানেন গ্রামের বাড়িতে সব কিছুই অর্গানিক হয়। প্রত্যেকটা বাড়িতেই আসলে টুকিটাকি কিছু না কিছু চাষাবাদ হয়ে থাকে। আমাদের বাড়িতেও এমন অনেক কিছুই আছে, কাঁচামরিচ, ধনিয়ার পাতা। যাই হোক, আমের শরবতের প্রসেসটা শুরু করেছিলাম। এটা এত বেশি মিষ্টি একটা ঘ্রাণ দেয় যে ঘ্রাণেই প্রাণটা ভরে যায়। এর সাথে অ্যাড করেছিলাম চিনি। আর আমি একটু চিনি কম খাই। সবসময় মনে হয় কি যে চিনি দিলে টকের স্বাদটা নষ্ট হয়ে যায়। আর স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়েছিলাম বিট লবণ। এই বিট লবণটা বাড়িতেই তৈরি করা, অর্গানিক বলতে পারেন পুরোটাই। এরপরে মিক্সিতে দিয়ে এটাকে ব্লেন্ড করেছি। মজার ব্যাপার হচ্ছে পানি অনেক বেশি দেওয়া হয়ে গেছিলো। প্রথম দিকে অল্প পানি দিয়েছিলাম, পরে অনেক বেশি পানি দেওয়া হয়ে গেছিলো, ব্লেন্ড হচ্ছিল না। যাই হোক, অনেক বেশি পরিশ্রম করার পরে এটাকে আমরা জুসে পরিণত করতে পেরেছিলাম। এই তো আমাদের জুস রেডি হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কাঁচা আমের শরবতের কালার হবে সবুজ, কিন্তু আমাদের বিট লবণের মধ্যে শুকনা মরিচ দেওয়া ছিল, এর জন্য এটার কালার একবারে পাকা আমের শরবতের মতো হয়ে গেছে। অথবা এটাকে বলা যায় বেলের যেই শরবত, বেলের শরবতের যে একটা রং আছে, ওরকম একটা রং চলে আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে আমের কিছু ছোট ছোট টুকরো ছিল, যেগুলো আমি প্রথমে ভেবেছিলাম যে খেতে ভালো লাগবে না। পরে এগুলো যখন দাঁতের নিচে বেঁধেছিল, ওয়াও, এত দারুণ দুর্দান্ত একটা মানে ফিল এসেছিল। যাই হোক, গরমের সময়ে এরকম কাঁচা আমের শরবতের তুলনাই হতে পারে না। এর সাথে কাঁচা বেলের তো শরবত খাওয়া যায় না, পাকা বেলের শরবতও কিন্তু অসাধারণ হয়ে থাকে। আপনারা গরমের দিনে অবশ্যই এরকম শরবত ট্রাই করে দেখবেন। একেবারে অমৃত। দেখেন কি সুন্দর একটা লুক এসেছিল। যাই হোক, বাই বাই, ভালো থাকবেন।